সারাক্ষণই হতে থাকে অনুষ্ঠান, আমি চলে যাই দেখি আর কি আছে। দেখার জন্য যে এত মানুষ জড়ো হবে কল্পনার বাইরে। এ আবার তার ড্রেসের সাথে ফুলে যে ফুল করেছে ড্রেসের সাথে মিলে ফুলটা ম্যাচিং করে অবস্থা। স্প্যানিশদের ঐতিহ্যবাহী নাচ দেখলাম এতক্ষণ। ঘুরলাম। প্লাজা মায়ার অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে, তারপরে হচ্ছে সুভেনিরের শপ, কিছু জামা কাপড়ের শপ, এগুলো সব মিলিয়ে আর কি। মাঝখানে হচ্ছে একটা চত্বরে ওখানে ঘোড়ার উপরে একজন বসে আছেন, আমি জানি না সে কে। দুনিয়াতে জানার এত কিছু আছে, এত কিছু জানতে জানতে পরে ব্রেইন ভরে যাবে, এই জন্য অত কিছু জানাজানির দরকার নাই। আমি শুধু এত কিছুই জানি যে এই জায়গাটার নাম প্লাজা মায়র, এবং এইখানে আমি এখন উপস্থিত আছি 2024 সালের মে মাসে। মে মাস হচ্ছে আমার জন্ম মাস। তো জন্ম মাসে আমি দুটো দেশ ঘুরতে খুব ইচ্ছা ছিল আমার, সেটা হচ্ছে স্পেন এবং ফ্রান্স। স্পেন তো আমি ঘুরছি এখন, পরে হচ্ছে ফ্রান্সে যাই। এই হচ্ছে প্লাজা মায়রে রেড কালারের বিল্ডিং, আর এখানে বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর এই চত্বরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকে যে অনুষ্ঠান দেখলাম সেটারই একটা ধারাবাহিকতা। দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ টাকা খরচ করে মানুষজন আসে। আমি এতদিন এগুলো দেখেছি ইউটিউবে, এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি। Plaza Mayor, Madrid, Spain. পরে পরে যাচ্ছে।
প্লাজা মায়ের এই হচ্ছে বিশেষত্ব। এক নম্বর বিশেষত্ব যেটা আমি বুঝলাম এখানে এসে, সেটা হচ্ছে যে চারিদিকে লাল বিল্ডিং, লাল লাল ঘর, সব রেড কালারের, আমাদের কার্জন হলের মতো লাগে। আর আসলে কার্জন হলের মতো লাগে, কার্জন হল তো আসলে ব্রিটিশদের আদলে করা হয়েছে। আর হচ্ছে বিশেষত্ব হচ্ছে একজন ভাই বসে আছেন ঘোড়ার উপরে, ঘোড়াটা কোথায় গেল, ওই যে ঘোড়ার উপরে বসে আছে, এই ঘোড়াটা হচ্ছে আর লণ্ঠন, মাথার উপরে লণ্ঠন, এটা একটা আর এই চত্বরে অনেক রেস্টুরেন্ট বার আছে, এই একটা বিশেষত্ব। এরা সবাই এখানে মিলিত হয়, স্প্যানিশরা খুব পছন্দ করে তাদের ট্র্যাডিশনাল ডান্স। আসলে অনেক বছরের পুরনো, 1000 বছরের পুরনো তাদের সভ্যতা, এগুলো তারা এখনো ধরে রেখেছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। এবং অনেক দেখলাম যে অনেক পুরনো, মানে আমরা যেগুলো ছোটবেলায় চিন্তা করতাম সেই সমস্ত জিনিস এখনো আছে। যে এইটা হচ্ছে লটারি ধরে, এই মেশিনটার মধ্যে লটারি ধরে দেন হচ্ছে যে ওয়েফার দেয়। হ্যাঁ, আমরা যেরকম আগে লটারি ধরে কটকটি খেতাম, যে এই ওয়েফারগুলো দেয় ওরা লটারি ধরে। লটারি হয়তো দেখা গেল যে Oiga, a mí me deben barquito, muy buen nombre, ও আমাকে ওলা ওলা করছে, দ্যাট মিনস হচ্ছে হায় লটারি ধরবা কিনা। আমি তোর কথাই বুঝি না, লটারি কেমনে খাচ্ছি। আমি এখন এখান থেকে বের হব, প্লাজা মায়ের থেকে। প্লাজা মায়ের থেকে বের হয়ে আমাকে কিছু খেতে হবে, কারণ এই সমস্ত খাবার আমার পেটে জুটবে না। ইল্লাল্লাহ, এই যে একটা কিউট একটা, হ্যাঁ এটা কিউট কুকুর গেছে, এটা অনেক সুন্দর লাগছে। এ হচ্ছে আমাদের স্প্যানিশ সুন্দরীরা দাঁড়িয়ে যাচ্ছে ছবি তুলে। আমি একটা ছবি তুলি ওদের সাথে।